হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখে বুঝতেই পারছো যে তোমাদের সঙ্গে কলকা নয়, অন্য কিছু শেয়ার করতে চলেছি। সেটা ভাবলাম আমার ফোন কভারটা অনেক দিন ধরে এই বোরিং দেখতে দেখতে আর ভালো লাগছে না, তো একটু চেঞ্জ করা যাক। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। আমি নিজেও ভাবিনি যে অ্যাট দ্য এন্ড রেজাল্টটা কেমন আসবে বা তোমাদের কেমন লাগবে। তো তোমরা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এই ফুলটা ড্র করা একদম ইজি। দেখো, আমি ফার্স্টে স্লো মোশনে দেখিয়েছি, তারপরে একটু স্পিড আপ করে দেবো, কারণ এই কমপ্লিট করতে আমার কিন্তু আধা ঘন্টা টাইম লেগেছিলো। অবভিয়াসলি আধা ঘন্টা ধরে তোমাদের সঙ্গে যদি আমি শেয়ার করি তোমরা বোর হয়ে যাবে, সেই জন্য আমি কোথাও কোথাও একটু স্পিড আপ করে দিয়েছি, যেখানে আমার মনে হচ্ছে স্পিড আপ করলেও কোনো প্রবলেম হবে না। এবার আসা যাক এই পাপড়ির ব্যাপার নিয়ে। দেখো, র্যান্ডাম ড্র করবে, একদম র্যান্ডাম। মানে তোমরা হয়তো ভাবছো যে তুমি এরকমভাবে বলছো, বিশ্বাস করো, নিজের উপরে বিশ্বাস রাখো। আর র্যান্ডামলি রাউন্ড, মানে একটা রাউন্ড যেন ব্যাপারটা থাকে। র্যান্ডাম মানে এই না যে এখানে একটা পাপড়ি ওখানে একটা পাপড়ি করে দিলে। তো এবার যে গ্যাপটা হচ্ছে, দেখো সেই গ্যাপের মাঝখানে আবার আমি এইটা দিয়েছি। তার আগে আরেকটা জিনিস বলি, ফার্স্টে যে বেসটা ছিল ওটা কিন্তু হোয়াইটের সঙ্গে সামান্য একটু ব্ল্যাক মিক্স করা ছিল, যাতে এই যে ব্যাপার, এই শেডিং ব্যাপারটা এইটা আসে। তারপরে কিন্তু ওই সেম তুলি দিয়েই আমি আবার হোয়াইট দিয়ে আর কি করেছি, মানে এর মধ্যেও সামান্য একটু ওই যে বেস কালারটা ছিল ওর মধ্যেই হোয়াইটটা নিয়ে নিয়েছি, যাতে ওই একটু শেডের যে ভেরিয়েন্টটা হয় সেটা যেন হয়। এবার আর কিছুই না, এই যে আমরা ফুলটা পাপড়িগুলো ড্র করেছি, ওর মাঝখানে যে দেখছো একটা গ্যাপ মতো আছে, এই গ্যাপগুলোতে শুধু এইভাবে স্ট্রোক দিতে হবে। স্ট্রোকগুলো দেখো একদম যে পারফেক্টওয়ালা স্ট্রোক তা কিন্তু না, আমি একটা জুম আউট করে দেখাচ্ছি তোমাদেরকে এক্স্যাক্টলি কীরকমভাবে করতে হবে। দেখো এখানে এই যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটায় এইভাবে তুলি দিয়ে টেনে দেবে। দেখো একদম স্লো করে দেখালাম। এই ফুলটা একদম ভালো করে দেখো, প্রত্যেকটা যে তোমার গ্যাপ আছে সেই গ্যাপগুলোতে আমি কিন্তু এরকম করছি। এবার দেখো এখানে কিন্তু একটা ছোট একটা বড় করেছি, তার কারণ হচ্ছে এইখানে দুটো যে ভি শেপটা ছিল সেটা কিন্তু অনেকটাই গ্যাপ ছিল, সেই জন্য আমি এখানে কিন্তু যে পাপড়িটা ড্র করেছি একটা ছোট একটা বড় করেছি। আর যখন এই ধরনের ফুল করবে না, যখন আস্তে আস্তে উপরের দিকে আসবে, তখন তুলিতে একটু কালারটা বেশি পরিমাণে নেবে। আর প্রথমের দিকে তুলিতে মানে খুব কমও না আবার খুব বেশিও না, আর কিছুই না, শুধু ওই যে গ্যাপ যে ভিটা ক্রিয়েট হচ্ছে সেই ভিগুলোতে তোমার এইভাবে পাপড়িগুলো ড্র করতে হবে। আর পুরো তোমার ফুল কমপ্লিট, মানে ফুল কমপ্লিটও বলতে পারো, ফুলটা কমপ্লিটও বলতে পারো। এইবার আর কিছুই না, সেমভাবে এই প্রসেস বাদ বাকি ফুলেও আমি করেছি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে আমার মানে শেয়ার করা না, জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে যখন এই ফুলটা কমপ্লিট হয়ে যাবে না, তোমাদের সব থেকে ভালো কোথায় লাগছে সেই সিনটার স্ক্রিনশট নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে। এবার দেখো, এটা কিন্তু একটা রাউন্ড তুলি, এইটা 2 নাম্বার সাইজের তুলিটাকে না, তুলিটাতে কোনো জলে ভিজিয়ে পুরো একদম একটা শুকনো কাপড় দিয়ে জলটা পুরো মুছে নেবে, একদম যেন ওতে এক ফোঁটাও জল না থাকে। আর সেমভাবে এই যে গোল্ডেন ইয়েলো আর ব্ল্যাক কালারটাকে এরকম পাশাপাশি দুটো লাইন দিয়ে রাখবে, আর ওইখান থেকে ওইরকম তুলিটা নেবে। নেওয়ার পরে কি করতে হবে, দেখো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এইভাবে তুলিটাকে দিয়ে রাউন্ড করে ফুলটাকে দিতে হবে। দেখো ব্ল্যাক আর গোল্ডেন ইয়েলো কিন্তু মিক্স হয়ে একটা রাউন্ড শেপ হয়ে গেল। দূর থেকে দেখেছো কীরকম 3D টাইপ লাগছে। তো এইটার জন্য ফুলটা আরও বেশি পপ আপ করবে বা বেশি রিয়েলিস্টিক মনে হবে। তো এইটা হলো মানে সিক্রেট বলতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে। দেখো আমি সাইডে কিভাবে দুটো কালার মিক্স করে নিয়ে এইভাবে আর কি করছি। এবার কোথাও কোথাও হয়তো ব্ল্যাক বেশি হয়ে গেছে, কোথাও ইয়েলো বেশি হয়ে গেছে, সেটা নিয়েও টেনশনের কোনো ব্যাপার নেই। কালারও আমাদের কাছে অঢেল আছে, সময় আমাদের কাছে অঢেল আছে। তো আমরা কি করব, লাস্টে একটা তুলি নেব, নিয়ে সেই তুলিটাতে ইয়েলো কালার নেব, নিয়ে যেখানে যেখানে আমাদের কম মনে হচ্ছে সেখানে সেখানে আমরা হালকা করে টাচ আপ দিয়ে দেবো। হালকা, বেশি না। বেশি বেশি করলে কোনো জিনিসই বেশি বেশি ভালো না, সেই জন্য হালকা করে টাচ আপ দিয়ে দেবো। এবার দেখো পুরো তোমার ফুলগুলো কি সুন্দর লাগছে। মনে হচ্ছে প্রথমে যখন স্টার্ট করা হয়েছিল তখন কি ভাবা হয়েছিল যে এরকম সুন্দর হবে। তো এইবার এর উপরে কি করব, আমি
এর উপরে না হালকা দু একটা খুব বেশি না, দু একটা হোয়াইট দিয়ে ডট ডট দেবো, এই যেখানে ইয়েলো অ্যান্ড গোল্ডেন আছে এখানেই, খুব বেশি দেবে না কিন্তু, একটা দুটো খুবই মানে একদম নামমাত্র দেবে। আমি আপাতত ইয়েলো নিয়ে ব্যস্ত আছি, আমার মনে হচ্ছে ইয়েলো বেশি দিলে ভালো লাগবে, সেই জন্য তো সেটা করছি। এবার ফার্স্ট টাইম ভেবেছিলাম না এই ফুলটাকে এইভাবেই রেখে দেবো, তারপরে আমার জানি না কেন মনে হলো যেন বড্ড খালি খালি লাগছে ব্যাপারটা। তখন আবার আমি কি করলাম, আবার আমি গ্রিন কালার নিয়ে আসলাম দুটো, তো সেই কালার দিয়ে আর কি তারপরে হচ্ছে তোমার এখানে পাতা ড্র করব। এবারে ওই যেটা তোমাদের বললাম না হালকা দু একটা ডট দেবো, সেটাই এখন আমি করছি। ও তার মধ্যে বলে রাখি আমি এখানে কী কী কালার ইউজ করেছি, গোল্ডেন, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড যখন পাতা ড্র করব সেক্ষেত্রে একটা ডার্ক গ্রিন আর একটা লাইট গ্রিন, যে এই যে এইবার দেখো আমি কোনো প্লেটের ঝামেলা করিনি, ফার্স্টে ডার্ক গ্রিনের মধ্যে তুলিটাকে চুবিয়েছি, তারপরে লাইট গ্রিনের মধ্যে চুবিয়েছি আর টেনে দিয়েছি। এবার তোমরা আলাদা করে প্লেটে করেও নিতে পারো, আবার চাইলে এরকম করেও করতে পারো। আর আমি র্যান্ডামলি আমার যেখানে যেরকম মনে হচ্ছে সেখানে সেরকমভাবে পাতা ড্র করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো করতেই পারো, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, তোমরা আমাকে অবশ্যই তোমাদের সব থেকে ফেভারিট কোথায় লেগেছে, মানে তোমাদের কোথায় মনে হয়েছে যে না এইখানটায় এই অবধি করে দিলেই এটা কমপ্লিট, এটা বেস্ট, তো তোমরা অবশ্যই সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে জানিও, আমি খুব খুশি হব। অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অ্যাক্রিলিক কালারের ফায়দা হচ্ছে এই, মানে একটার উপর দিয়ে একটা ওভারল্যাপ করো, কোনো চাপ নেই। আমার এখানে মনে হলো যে এই ফুলের উপর দিয়ে একটা পাতা দিলে বেশি ভালো লাগবে, নাহলে ওইটা কেমন খালি খালি লাগছে, তো আমি কোথাও লাইট গ্রিন কোথাও ডার্ক গ্রিন দিয়ে কম্বিনেশন করে পাতাগুলো ড্র করেছি। ওভারঅল আমার কাছে মানে একটু যেখানে যেখানে ফাঁকা লাগছিল সেখানে সেখানে আমি সেইভাবে পাতা ড্র করেছি। আর পাতা ড্র করার সময় সবসময় তোমরা চেষ্টা করবে 3টে পাতা রাখার। দেখো আমি ম্যাক্সিমাম জায়গায় 3টে করে পাতা রেখেছি, তো এটা ট্রাই করে দেখবে, আমার মনে হয় ভালো লাগে, ট্রিকটা কাজে লাগাবে। আর অবশ্যই আমাকে জানাবে, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো এরকমভাবে ফোন কভারটাকে চেঞ্জ করে। আর তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। আর আমি যেহেতু এটাকে পার্মানেন্ট রাখতে চাই না, সেই জন্য আমি এর সঙ্গে কোনো মানে কিছু করিনি। এইটা হচ্ছে ফাইনাল লুক, আস্তে আস্তে দেখাবো, একবারে কেন দেখাবো। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।